নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সিএএতে কেন স্থগিতাদেশ নয়, কেন্দ্রের জবাব চেয়ে সুপ্রিম কোর্টের শুনানি আগামী 9 এপ্রিল। শিলচর এনআইটিতে 5 ছাত্রের শরীরে যক্ষ্মার বীজাণু, বাংলাদেশের ছাত্র থেকে সংক্রমণ। বিজেপি ছাড়লেন আমিনুল, কাল যোগ দেবেন কংগ্রেসে। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সিএএতে কেন স্থগিতাদেশ জারি হবে না বা এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে বলল সুপ্রিম কোর্ট। 2 এপ্রিলের মধ্যে এই জবাব দিতে হবে। আসুন নেসো সহ প্রায় 237টি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 9 এপ্রিল। শিলচর এনআইটিতে 11 জন পড়ুয়ার যক্ষ্মা সংক্রমণ হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে। যদিও জেলা যক্ষ্মা নিবারণ আধিকারিক রত্না চক্রবর্তী জানিয়েছেন 11 জন নয়, 5 জনের শরীরে যক্ষ্মার বীজাণু পাওয়া গেছে। কৃতিত্ব দে সরকার নামে বাংলাদেশের এক ছাত্রের শরীর থেকে এই বীজাণু সংক্রমিত হয়েছে। অসুস্থ সবাইকে আলাদা ঘরে রাখা হয়েছে। যেখানে দেশের যক্ষ্মা নিয়ে সচেতনতা, সেখানে এভাবে সংক্রমণ কিভাবে ঘটে গেল, এটাই উদ্বেগের বিষয়। এ নিয়ে বিস্তারিত জানালেন ডক্টর রত্না চক্রবর্তী। এনআইটি কর্তৃপক্ষ জানালেন তারা বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। অভিভাবকদের আতঙ্কিত না হতে অনুরোধ জানান তারা। গতকালকে আমার কাছে একটা ফোন আসে যে এনআইটি শিলচরে এনআইটি ডক্টরই আমাকে ফোন করে বললেন যে 4-5 জন স্টুডেন্টের টিবি রোগ হয়ে গেছে। তো আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, এটা চিন্তার কিছু নেই, আমরা একটা স্ক্রিনিং টেস্ট করিয়ে নেব এবং দরকার হলে আমরা লার্জ স্কেলে একটা এসিএফ ক্যাম্প মানে অ্যাক্টিভ কেস ফাইন্ডিংও আমরা করিয়ে নেব। কিন্তু গতকালকে আমি একটা সিএমইতে মেডিকেল কলেজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে যাই এনআইটিতে। আমার সঙ্গে আমার এসটিএস সৌমেন্দু দেব, এসটিএলএস, আমার টিবি এইচবি, আমরা সবাই গেছিলাম। তখন গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কারো টিবি রোগ হয়নি। একজন স্টুডেন্টের ফেব্রুয়ারি মাসে, স্টুডেন্টের নাম হলো কৃতিত্ব দে সরকার, ওর টিবি রোগ ধরা পড়েছিল, যেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি কেস। একটা স্টুডেন্ট ছিল, সে বাংলাদেশ থেকে এসেছিল এবং তার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর সে আবার বাংলাদেশেই চলে গেছে। কিন্তু অ্যাজ পার গাইডলাইন আমাদের যদি কোনো মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি পেশেন্ট থাকে, তাহলে তার যারা ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাদেরকে আমরা একটা ইগ্রা টেস্ট করি এবং এই ইগ্রা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার সঙ্গে যাদের ক্লোজ কন্ট্যাক্ট যারা রয়েছে তাদের কারো লেটেন্ট টিবি ইনফেকশন রয়েছে কিনা। কংগ্রেসে যোগ দিচ্ছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ, সুনাই বিধানসভা আসনের প্রাক্তন বিধায়ক, বিজেপি নেতা, সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর। আগামীকাল তিনি কংগ্রেসে যোগ দেবেন। আজ তিনি বিজেপি প্রদেশ নেতৃত্বের কাছে তার পদত্যাগপত্র তুলে দেন। লোকসভা নির্বাচনের আগে তার এই কংগ্রেসে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সহসভাপতি তথা কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। আজ গুয়াহাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 84 বছর। অসম পুলিশের ডেপুটি ইন্সপেক্টর অব পুলিশ পদ থেকে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে 90-এর দশকে বিজেপিতে যোগ দেন। পরে তিনি দলের জেলা সভাপতির দায়িত্ব নেন। তার নেতৃত্বে সে সময় বিজেপি এক শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। দুর্দিনে তিনি বিজেপিকে ধরে রেখেছিলেন। পরে তিনি অসম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক প্রশাসনিক পদে দায়িত্ব পান। দলের প্রদেশ সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সে সময় হ্যাংরাবাড়িতে বিজেপি অফিস নির্মাণের কাজ শুরু হয়।
তিনি এর নেতৃত্ব দেন। আজ যে হ্যাংরাবাড়িতে বিজেপির বিশাল অফিস ভবন রয়েছে, এর পেছনে অজিত ভট্টাচার্যের বিরাট অবদান রয়েছে। তার মৃত্যুতে কাছাড়ে বিজেপি মহলে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন বিধায়ক কৌশিক রায়, চা মোর্চার প্রভারী ভোলানাথ যাদব প্রমুখ। কাল করিমগঞ্জ আসছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, কাল বেলা 1টায় এক কর্মী সভায় অংশ নেবেন মন্ত্রী পীযূষ হাজরিকা। বিকেলে নিলামবাজারে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এ নিয়ে কি বললেন জেলা সভাপতি? মূলত আগামীকালকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহোদয় করিমগঞ্জে আসছেন। করিমগঞ্জ যে ওনার বিভিন্ন কার্যক্রম আছে, প্রথম অবস্থায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নির্দিষ্ট কিছু কার্যকর্তাদেরকে নিয়ে চন্দন হোটেলে বেলা 1টার সময় ওনার একটি সভা আছে। ওই হোটেলের সভাকক্ষে ওই সভা হবে। তারপর দ্বিতীয় কার্যক্রম আছে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে, ওখানে একটি যোগদান কার্যসূচি আছে। ওই যোগদান কার্যসূচিতে উনি উপস্থিত থাকবেন। ওটা 1:30 হবে। বেলা 2:30টার সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নিলামবাজারে একটি নির্বাচনী সভা আছে। ওই সভায় মুখ্য বক্তা হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। তার পরবর্তীতে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গিরিশগঞ্জ বাজারে ওইখানে আরেকটি নির্বাচনী সভা হবে বিকাল 4:00টায়। ওই নির্বাচনী সভায় মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উপস্থিত থাকবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम M गिरिचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456।
ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ব্যাপক হারে বৃক্ষ নিধন চলছে ধলাই রাধানগর সংরক্ষিত বনাঞ্চলে। এটি হলো বরাকের একমাত্র সংরক্ষিত বনাঞ্চল যেখানে বড় বড় গাছ রয়েছে, কিন্তু গত কয়েক বছর থেকে এখানে ব্যাপক হারে গাছ কাটা চলছে। এ নিয়ে বন বিভাগ কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এখানকার স্থানীয়রা এ বিষয়ে বারবার বন বিভাগের কাছেও জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিদিন গভীর জঙ্গলে চলছে গাছ কাটা এবং কাঠচেরা, কিন্তু এ নিয়ে নির্বিকার বন বিভাগ। নরেন্দ্র মোদীকে শক্তিশালীভাবে ক্ষমতায় বসাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আজ ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে বিজেপির এক সভায় তিনি এই মন্তব্য করে বলেন, বিজেপি সরকার অনেক জনহিতকর কাজ করেছে, তাই এবারেও ক্ষমতায় আসবে মোদী সরকার। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে 245 জন কংগ্রেস সদস্য বিজেপিতে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুবোধ দাস, সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা, প্রভারী সুমনা দাস, ওয়েস্ট জালেঙ্গা চা বাগানের ম্যানেজার রাজীব গুপ্ত, জয়দীপ রাহা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, মীনাক্ষী মাল, ধর্মেন্দ্র তিওয়ারি প্রমুখ। এর ফলে ওই এলাকায় কংগ্রেসের সংগঠনে ব্যাপক ভাঙন ধরল।
চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের 1551টা পিএস আছে শিলচর লোকসভায়। সব জায়গায় যাওয়া হয়তোবা নমিনেশন সাবমিটের আগে সম্ভব হবে না, যতটা সম্ভব যাওয়া যাচ্ছে, সবার অনুমতি নিচ্ছে, সবার আশীর্বাদ নিচ্ছে নমিনেশন ফর্ম ভরার জন্য। আর নির্বাচনে জয়ের আশীর্বাদ নেওয়ার জন্য জনতা জনার্দনের কাছে যাচ্ছি। এই মুহূর্তে আমি আমার দলের কথা বলতে পারি। আমার দল বিগত দিনও আজকের দিনে রাজদীপ রায়, আগামী দিনও বিজেপির সাংসদ এখানে থাকবেন। দল যেহেতু আমাকে নির্দেশ দিয়েছে এই নির্বাচন যুদ্ধে লড়ার জন্যে, আমি আশা করছি যে এই শিলচর লোকসভা সমষ্টি আপনারা জানেন একটা স্বাভিমানী সমষ্টি। সমগ্র আসামে যখন একজন সংসদে আমাদের প্রতিনিধি ছিলেন, তখনও আমরা এই শিলচর থেকে বা বরাক উপত্যকার থেকে আমরা দুজনকে আমরা সাংসদ নির্বাচিত করে পাঠিয়েছি। আর এই পরম্পরা অব্যাহত রাখার কারণে আমরা চেষ্টা করেছি। তাপাংয়ে ব্যাপক হারে কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন। বিজেপি নেতা সঞ্জিত দেবের নেতৃত্বে প্রায় 600 কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শিলচর আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিজেপিতে এলেন এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্র দাস, রোহিত কুমার দাস প্রমুখ। এরপর শ্রীকুনা এনআইটিতে বিজেপির এক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সহসভাপতি অমিতাভ রায়, অনুরাধা দেব, সঞ্জিত দেব প্রমুখ। নেতৃত্বে মোদীজির নেতৃত্বে সরকার চলে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। পাকিস্তানের কোন মুসলমান সন্তান সে বুঝতে পেরেছে যে এখানে থেকে বাঁচতে পারবে না, মার করে ঘরে ঘুরে যেতে হবে। সে তার পাকিস্তানের ঝান্ডা দেখে রাশিয়াতে। মোদীজির ঝান্ডা ভারতবর্ষের না, ভারতের জাতীয় তার মালে ঘুরে এসে পাকিস্তানে ঘুরে এসে বলেছে, আমার ঝান্ডা দেখালে আমাকে শেষ করো। আমি ভারতবর্ষের ঝান্ডা দেখিয়ে, ভারতবর্ষের জাতীয় পতাকা দেখিয়ে এসছি। কেন এসছি? কারণ ভারতবর্ষ আজ বিশ্বের সব রাষ্ট্রের কাছে সমাহিত। আজ ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমরা ছিলাম সময় আমাদের তক্ষশিলা শিক্ষা সমগ্র পৃথিবীতে দিয়েছে। আমার দেশের সম্পদ সমস্ত আকৃষ্ট করেছে, তার উদাহরণ ইংরেজ, পর্তুগাল বারংবার এসছে। আমাদের সংস্কৃতি, আমাদের কাজ 70 বছরে 60 বছর শেষ হয়েছিল। আজকের দিনে আবার উত্থান, আবার স্বপ্ন দেখছি আমরা ভারতের মানুষ। দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য বজায় রেখে পুরনো রীতিনীতি মেনে শিলচরের ফাটক বাজারের কুলাইলং রংমাই নাগা বস্তিতে বিয়ের অনুষ্ঠান হলো। 17 মার্চ হামফুই কাইমেই এবং রাশিয়াম গাংমেইয়ের বিয়ে অনুষ্ঠিত হলো রংমাই নাগা রীতি মেনে। এর আগে অবশ্য গত ডিসেম্বরে তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হয়। তার ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। কনেকে চেয়ারে বসে আনা হয়। স্থানীয় পুরোহিত গাইগুয়াংপো কামের প্রাচীন রীতি মেনে শব্দ উচ্চারণে এই অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা এনে দেয়। এতে বরাকের প্রতিটি রংমাই পুঞ্জি থেকে অতিথিরা অংশ নেন। जिलेंगो नागा का कल्चरल का जो मैरिज होता है, शादी होता है, हम लोगों का परंपरा के अनुसार, कल्चरल के अनुसार आज लड़के को लड़का के घर में विदाई देने के लिए आज अंतिम एक हम लोगों का जो परंपरा नाच है वो आज परफॉर्म कर रहा है। तो आप लोग जो भी है रिकॉर्डिंग कर रहा है वो लोग आप लोग फोटो भी ले सकता है और वीडियो भी ले सकता है। इसी कारण हम लोग आज जो प्रोग्राम चल रहा है वो लड़का और लड़की को भी इससे फोटो उठा सकता है। हम लोगों का जिलेंगो कल्चर आश्रम की तरफ से हम लोग का जो शादी ब्याह कैसा होता है, आज जो कल सुबह शादी का जो दहेज क्या क्या है वो सब कल सुबह देना शुरू करेगा।
বিজেপিতে যোগ দিলেন সাংস্কৃতিক কর্মী বিভাস রায়। তিনি শহরের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা গণসুরের সাধারণ সম্পাদক। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে তিনি বিজেপিতে যোগ দিলেন। শহরের এক নাট্যকর্মী হিসেবে বিভাস রায় সুপরিচিত। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সিএএতে কেন স্থগিতাদেশ নয়, কেন্দ্রের জবাব চেয়ে সুপ্রিম কোর্টের শুনানি আগামী 9 এপ্রিল। শিলচর এনআইটিতে 5 ছাত্রের শরীরে যক্ষ্মার বীজাণু, বাংলাদেশের ছাত্র থেকে সংক্রমণ। বিজেপি ছাড়লেন আমিনুল, কাল যোগ দেবেন কংগ্রেসে। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।